আগেই বলছি যে মদ কিন্তু এটা ব্যাপক শব্দ, এর মধ্যে সমস্ত মাদক জাতীয় জিনিস কি অন্তর্ভুক্ত। শুধু লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহা, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তার 40 দিনের নামাজ কবুল করবে না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, দ্বিতীয়বার যদি সে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবে। ফাইন আদা, সে যদি তৃতীয়বার আবার মদ পান করে লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহা, আল্লাহ তাআলা তার 40 দিনের নামাজ কবুল করবে না। এবার যদি ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, তৃতীয়বার যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ ক্ষমা করে দাও, ভুল করেছি, মাদক সেবন করেছি, আল্লাহ তৃতীয়বার ক্ষমা করবে। ফাইন আদার রাবিয়া, আল্লাহর রাসূল বলেন সে যদি চতুর্থবার আবার মদ পান করে লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহা, আল্লাহ তাআলা তার 40 দিনের নামাজ কবুল করবে না। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন তাবা, সে যদি চতুর্থবার তওবা করে লাম ইয়াতুবিল্লাহু আলাইহি, আল্লাহ চতুর্থবার তার তওবা কবুল করবে না। যেই ঘরে বা যেই পরিবারে একজন মাদক আসক্ত ছেলে থাকে, ওই পরিবারের প্রত্যেকটা সদস্যরা বুঝে দুনিয়া কি, তাদের কাছে দুনিয়া কত দিনে, মাস কত দিনে যায়, সপ্তাহ কত দিনে হয়, তারা বুঝে। এজন্য এই বিষয়ে আলোচনা করার ইচ্ছা করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে কিঞ্চিত পরিমাণে আলোচনা করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল মায়েদা 90 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। বলেন কাদেরকে বলছেন? ঈমানদার যারা, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, তাদেরকে ডাক দিয়ে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাব, প্রতিমা সমূহ, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারক তীর সমূহ, রিজিসুন, নাপাক। আচ্ছা আপনারা বলেন কুকুরের পেশাব এটা পাক না নাপাক? কুকুরের পেশাব নাপাক, কারণ হলো একটা। কয়টা? একটা। কিন্তু নাপাক, মদ নাপাক হওয়ার 10টা কারণ আল্লাহ তাআলা এই সূরাতুল মায়েদার 90 এবং 91 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। বলেন তো মদ হারাম হওয়ার কারণ কয়টি? 10টি। আর কুকুরের পেশাব হারাম হওয়ার কারণ কয়টি? একটি। সেটি হচ্ছে কুকুরের পেশাব এই জন্য হারাম, সেটা কুকুরের পেশাব। কিন্তু মদ হারাম হওয়ার কারণ আল্লাহ তাআলা 10টি বলছেন। 1 নাম্বার আল্লাহ বলেন রিজিসুন, মদ হচ্ছে নাপাক। আপনারা বলেন তো সমস্ত নাপাক জিনিস তা হালাল না হারাম? হারাম। তো এবার যারা মাদক সেবন করে বলেন তারা কি খায়? পাক খায় না নাপাক খায়? নাপাক খায়। রিজিসুন 1 নাম্বার কারণ হচ্ছে সমস্ত মাদক জাতীয় জিনিস সব কিছু নাপাক। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন মিন আমালিশ শাইতান, মাদক সেবন করা এটা হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? কোন মানুষের কাজ? ভালো মানুষের কাজ? কার কাজ? মাদক সেবন করা শয়তানের কাজ। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ফাজতানিবু, তোমরা এর থেকে বেঁচে থাকো। বলেন আল্লাহ যদি
কোনো জিনিস থেকে বেঁচে থাকতে বলে, ওই জিনিস থেকে বেঁচে থাকা ফরজ, আর ওই জিনিসে লিপ্ত হওয়া হারাম। ঠিক না ঠিক? আল্লাহ বলতেছেন ফাজতানিবু, তোমরা এই মাদক থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন। 4 নাম্বার কারণ হচ্ছে, যদি তোমরা মাদক থেকে বেঁচে থাকতে পারো, যে সমাজ, যে রাষ্ট্র, যে এলাকা, যে গ্রাম মাদক থেকে মুক্ত থাকতে পারবে, ওই এলাকার মানুষ, ওই রাষ্ট্রের মানুষ সফল হয়ে যাবে। এর বিপরীতে যারা মাদক সেবন করবে তারা নাকামিয়াব, তারা ধ্বংস। এমনি ভাবে এই আয়াতের পরের আয়াতের মধ্যে আরো 6টা কারণ আল্লাহ তাআলা বলেছেন। তো আজকে আমরা এতটুকুই জানলাম, এই আয়াতের মধ্যে 4টা কারণ আল্লাহ তাআলা বলেছেন। 1 নাম্বার রিজিসুন, মদ, এটা কি? নাপাক। 2 নাম্বার মিন আমালিশ শাইতান, মদ পান করা অর্থাৎ মাদক সেবন করা এটা কোনো ভালো মানুষের কাজ না, এটা কার কাজ? শয়তানের কাজ। 3 নাম্বার, এর থেকে বেঁচে থাকতে কে বলেছেন? আল্লাহ বলেছেন। 4 নাম্বার, মদ থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, আল্লাহ বলছেন, তাহলে তোমরা সফল। তাহলে তোমরা কি সফল? সফলতার রাস্তায় চলাই আমাদের উপর জরুরি, আর ধ্বংসের পথে চলা এটা কোনো মুমিন মুসলমানের জন্য জায়েজ হতে পারে না, এটাও হারাম। এটাও কি হারাম। সেই আয়াতের মধ্যে এতটুকু আল্লাহ তাআলা বললেন। এবার আমরা মাদকের ব্যাপারে বিস্তারিত আলোচনা একটু করি। সেটা হচ্ছে, প্রথমে আমরা যেই বিষয়টা জানবো, আমরা যারাই বসছি, এটা কিন্তু একটা ক্লাস। এটা কি ভাই? ক্লাস। আপনি এখান থেকে কোরআন এবং হাদিস শুনবেন। কোরআন এবং হাদিসের মধ্যে যে উপদেশগুলা, যে নসিহতগুলা আল্লাহ এবং আল্লাহর রাসূল করেছেন, ওই নসিহতগুলা আমাদের জীবনের বাস্তবায়ন করতে হবে। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, মদ কি জিনিস আমরা জানি। মদ কি জিনিস এটা জানার আগে আরেকটা কথা আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে মদ, কোরআন এবং হাদিসের মধ্যে যে খমর, এই খমর শব্দের অর্থ কি? মদ। এই মদ এবং খমর এটা হচ্ছে একটি ব্যাপক শব্দ। এর বাংলা তরজমা যদি আমি করি তাহলে হবে মাদক। তাহলে কি হবে? মাদক। অনেকে বলে যে কোরআনে তো গাঁজার কথা হারাম, এটা নাই। আছে? হিরোইনের কথা আছে? ইয়াবা, বাবা, কাকা, চাচা এগুলো আছে? নাই। এরা মনে করে তাহলে তো এগুলো তো হারাম। অথচ মদ কাকে বলে? আগেই বলছি যে মদ এটা একটা ব্যাপক শব্দ, এর মধ্যে সমস্ত নেশা জাতীয় জিনিস এর মধ্যে অন্তর্ভুক্ত। যেমন একটা দলিল দিলে আপনারা বুঝবেন, মুসলিম শরীফের 5162 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু হলো খমর, মদ। ওয়া কুল্লু মুসকিরিন হারাম, এবং প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু হচ্ছে হারাম। এবার যা খাইলে পরে নেশা হয় তার নাম কি? মদ। তার নাম কি? মদ। এবং যা খাইলে পরে নেশা সৃষ্টি হয় তা খাওয়া কি? হারাম। তা খাওয়া কি? হারাম। আরেকটা হাদিসে স্পষ্ট আরো বুঝে আসবে। এই হাদিসটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 3669 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খামরু মা খামারাল আকল। মদ বলা হয় যা আকলকে ঢেকে দেয়, যা আকলকে ঢেকে দেয়, অর্থাৎ যা খাইলে পরে মানুষের স্বাভাবিক অবস্থা ঠিক থাকে না। মানুষের স্বাভাবিক অবস্থা ঠিক থাকে না। অনেক সময় চাচারে বাবা কয়, বাবারে চাচা কয়, মায়েরে বউ কয়, বউরে মা কয়। বলেন তো এর স্বাভাবিক অবস্থা ঠিক আছে? তো মদ বলা হয়, খমর বলা হয় যা খাইলে পরে স্বাভাবিক অবস্থা কি থাকে না? ঠিক থাকে না।
এবার এই দুইটা হাদিসের উপর একটা এশকাল জাগে, সেটা হচ্ছে যে আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে যে হুজুর আপনি তো বললেন যা খাইলে নেশা সৃষ্টি হয় তা মদ, আর তা খাওয়া কি হারাম। তো কেউ যদি মদের 1 চিবি মদ খায়, কয় চিবি? 1 চিবি বুঝুন তো, অর্থাৎ 1 মুখ মদ খায়, অনেক সময় কি তার নেশা সৃষ্টি হবে? হবে? হবে না। তাহলে এর দ্বারা বোঝা যায় যে 1 চিবি এই পরিমাণ মাদক খাওয়া বা মদ খাওয়া হালাল, যেই পরিমাণ খাইলে নেশা সৃষ্টি হয় না, এমনটাই তো দাঁড়ায় কথাটা। কিন্তু বিষয়টা এমন না, বিষয়টা এমন যে মদ 1 ইঞ্চি 1 ফুটা মদ খাওয়াও হারাম। এর দলিল আছে। কিতাবের নাম আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 3678 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। রাসূল বলেন যা বেশি খাইলে পরে নেশা সৃষ্টি হয় তা অল্প খাওয়া হারাম। এবার প্রশ্নের জবাব পাইছেননি? আল্লাহ রাসূল কি বললেন? যা বেশি খাইলে পরে নেশা সৃষ্টি হয় তা অল্প খাওয়া কি হারাম। এবার বলেন তো 1 চিবি মদ খাওয়া হালাল না হারাম? হারাম। এই পর্যন্ত আমরা জানলাম মদের সংজ্ঞা। এবার আমরা জানি মদ সম্পর্কে 8টা বিষয় বা 8টা কথা। 1 নম্বর কথা, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদ যারা সেবন করবে, অর্থাৎ মাদক যারা সেবন করবে, আল্লাহ তাআলা তাদের 40 দিনের নামাজ কবুল করবে না। কয় দিনের? 40 দিনের নামাজ কবুল করবে না। কিতাবের নাম তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 1862 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামরা, যে ব্যক্তি মদ পান করে, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহা, আল্লাহ তাআলা তার 40 দিনের নামাজ কবুল করে না। ফাইন তাবা, এরপর যদি সে তওবা করে, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। ফাইন আদা, একবার তওবা করার পর সে যদি আবার মদ পান করে, আগেই বলছি যে মদ কিন্তু এটা ব্যাপক শব্দ, এর মধ্যে সমস্ত মাদক জাতীয় জিনিস কি অন্তর্ভুক্ত। শুধু মদ বলবো, এর দ্বারা সবকিছু কি উদ্দেশ্য। আল্লাহ রাসূল বলেন, ফাইন আদা রাবিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন আদা, সে যদি দ্বিতীয়বার মদ পান করে, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহা, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার 40 দিনের নামাজ কবুল করবে না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, দ্বিতীয়বার যদি সে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবে। ফাইন আদা, সে যদি তৃতীয়বার আবার মদ পান করে, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহা, আল্লাহ তাআলা তার 40 দিনের নামাজ কবুল করবে না। এবার যদি ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, তৃতীয়বার যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ক্ষমা করে দাও, ভুল করেছি, মাদক সেবন করেছি, আল্লাহ তৃতীয়বার ক্ষমা করবে। ফাইন আদার রাবিয়া, আল্লাহ রাসূল বলেন সে যদি চতুর্থবার আবার মদ পান করে, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহা, আল্লাহ তাআলা তার 40 দিনের নামাজ কবুল করবে না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন তাবা, সে যদি চতুর্থবার তওবা করে, লাম ইয়াতুবিল্লাহু আলাইহি, আল্লাহ চতুর্থবার তার তওবা কবুল করবে না। তার তওবা কি করবে না? 4 বারের মাথায় যারা মাদক সেবন করবে, মদ পান করবে, তাদের 4 বারের মাথায় আল্লাহ তাআলা তাদের তওবাই কবুল করবে না। এজন্য আমরা যারা এই মাদক আসক্ত আছি, মাদকের সাথে জড়িত আছি, যারা আমার এই কথাগুলো শুনতেছেন,
যারা যাদের ছেলে, যাদের ভাই, যাদের আত্মীয় স্বজন এরকম মাদকের সাথে জড়িত, আমরা আপ্রাণ চেষ্টা করা দরকার, দোয়া করা দরকার, ফিকির করা দরকার, বেশি থেকে বেশি আল্লাহর কাছে দোয়া করা দরকার যে আল্লাহ আমার ছেলেকে, আমার বাতিজাকে, আমার এরকম এলাকার এই সন্তানকে মাদক মুক্ত করে দেন। করবেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার কথা মাদকের ব্যাপারে, সেটা হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 5578 নাম্বার হাদিস। এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মাদক সেবন করবে, আল্লাহ তাআলা মাদক যখন সেবন করে, অর্থাৎ মদ পানকারী যখন মদ পান করে, তখন সে, তার সাথে ঈমান থাকে না, সে বেঈমান অবস্থায় থাকে। এই কথাটা একটু ভালো করে শুনতে হবে। একজন মদ পানকারী, একজন মাদক সেবনকারী যখন মাদক সেবন করতে থাকে, তখন তার ঈমান তার সাথে থাকে না। তার ঈমান কি? তার সাথে থাকে না, অর্থাৎ সে ওই অবস্থায় বেঈমান হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন জিনাকারী যখন সে জিনা করে, কোন জিনাকারী যখন সে জিনা করে, সে মুমিন, তার সাথে তার ঈমান থাকে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। কোন মাদক সেবনকারী, মদ পানকারী যখন সে মদ পান করে, তখন তার ঈমান তার সাথে থাকে না। আল্লাহ না করুক ওই সময়ে যদি তার মৃত্যু হয়, তাহলে তার মৃত্যুটা বেঈমান অবস্থায় মৃত্যু হবে। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোন চোর যখন চুরি করে, তখন তার ঈমান তার সাথে থাকে না, সে বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি চোর দেওয়াল দইসা পড়ে মারা যায়, ডাকাত যখন দেওয়াল দইসা পড়ে মারা যায়, 2 তলা 1 তলা থেকে পড়ে মারা যায়, এরকম হয় কি হয় না? ওই সময় সে বেঈমান অবস্থায় মারা যায়। নাউজুবিল্লাহ। এই হাদিসে কি আসলো? যে কোনো মাদক আসক্ত ব্যক্তি যখন মাদক পান করতে থাকে, খাইতে থাকে, তখন তার ঈমান তার সাথে থাকে না, সে বেঈমান হয়ে যায়। এজন্য কত বড় কথা, ওই অবস্থায় যদি মরণ হয়, সে বলেন ঈমান নিয়ে মরতে পারবে না? তার মরণটা বেঈমান অবস্থায় হবে, বেঈমান অবস্থায় হবে। এজন্য আজকে আমাদের সমাজে বলেন, জিনার মতো গুনাহ আছে না নাই? চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি আছে না নাই? আগের থেকে কমছে না বাড়ছে? জিনা আগের চাইতে কমছে না বাড়ছে? সত্যি বলেন, বাড়ছে না কমছে? বাড়ছে। এরপরে মাদক কারবারি এবং মাদক আসক্ত এবং মাদক সেবনকারী আগের থেকে বাড়ছে না কমছে? বাড়ছে। দিন যায়, আমাদের এই সমাজের যে গুনাহের কাজগুলো আছে, এগুলা বাড়ে না কমে? কি জন্য বাড়তেছে? এত আইন, এত নিয়ম, এত কানুন, এরপরও কমতেছে না, বাড়তেছে। কারণ কি? কারণ হলো একটা, যেই জায়গায় ওষুধ লাগানো দরকার ছিল ওই জায়গায় লাগানো হইতেছে না। বলেন, এই দুনিয়া, সমস্ত দুনিয়া সৃষ্টি করছে কে? এই দুনিয়ার সমস্ত মানুষ সৃষ্টি করছে কে? কোন নিয়মে মানুষ শান্তিতে থাকতে পারবে, সেটা সবচেয়ে ভালো জানে কে? কোন নিয়মে দেশ চললে মানুষ শান্তিতে থাকতে পারবে, সেটা সবচেয়ে বেশি জানে কে? আমার কথাগুলো বুঝতে হবে। তো আল্লাহর দেওয়া আইন আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে নাই বিদায় যতই আইন করা হইতেছে, যতই করা অবস্থায় চলে যাওয়া হইতেছে, কিন্তু কোনো কাজ হইতেছে না। মাদক, জিনা, চুরি, ডাকাতি আমাদের সমাজে দিন দিন বেড়েই চলছে। কারণ কি? আল্লাহর আইন না মানার কারণে।
যদি আমাদের কাছে রাষ্ট্রের দায়িত্ব থাকতো, দেশের দায়িত্ব থাকতো, যারা কোরআনওয়ালা, আমাদের মিম্বর, যখন আমরা মিম্বরে বসি তখন আমাদের কাছে যখন চুরির বিচার আসতো, তাহলে আমরা কি করতাম? চুরির বিচার যদি আসতো আমাদের কাছে, আমরা কি করতাম? আমরা কোরআন শরীফ খুলে ফেলতাম। কোরআন শরীফে চুরির বিধান কি, চুরি করলে এর হক কি, এর বিচার কি, বলেন কোরআন শরীফে আছে না নাই? তো কোরআন শরীফ খুলে ফেলতাম। আর কোরআন শরীফে আল্লাহ স্পষ্ট বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকু আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি যখন চুরি করে তখন তাদের হাত কেটে দাও। কি কেটে দাও? এই আইন কার আইন? বলেন এই আইন কার আইন? আল্লাহর আইন। কিন্তু এই আইনের বিরুদ্ধেও অনেক মুসলমানের ঘরের সন্তানেরা কথা বলে, কি বলে না? বলে কি বলে? বলে এই আইন অমানবিক, এই আইন ঠিক না। অথচ আপনারা একটু খেয়াল করেন, আজকে যদি আমাদের এই 5 নং ওয়ার্ডে, এটা 5 নং ওয়ার্ড না, আমাদের এই 5 নং ওয়ার্ডে একজন মেম্বার আছে না, ওই মেম্বার যদি এই আইন করত, কোরআনের আইন অনুযায়ী সে আমাদের এই ওয়ার্ডটা পরিচালনা করত, যদি এই ওয়ার্ডের কোন একজন সদস্য চুরি করত, তাহলে মেম্বার সাহেব কোরআন শরীফ খুলে ফেলত। আর কোরআন শরীফের মধ্যে চুরির হক কি? হাত কাটা। আর যদি সবাইকে মাইকের মধ্যে বলে দিত যে অমুক দিন অমুক এলাকা অমুক মাঠে এই চুরির বিচার হবে, সবাই থাকবেন, উপস্থিত থাকবেন, আর সবাই থাকতো, আর সবার সামনে সব মিডিয়া আইনা সবার সামনে যদি একজন মানুষের হাত কাইটা দেওয়া হইতো, বলেন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আর চুরি হইতো? চুরি হইতো? সবাই আমরা বাহিরে, রাত্রে বেলায় বাহিরে সব জিনিসপত্র যা আছে সব বাহিরে তুইয়া ঘুমায় থাকতাম আরামে, চুরি করার মানুষ পাওয়া যাইত না। আজকে আমাদের ঘরের ভিতরে আমরা রাখি, ওই ঘর ছিদ্র করে চোরে লয়ে যায় সব। ঠিক না? ঠিক। এরপরে বলেন আমাদের সমাজে জিনা আগের থেকে কমছে না বাড়ছে? কি জন্য বাড়ছে? আরে বাড়ছে, শুধু বাড়ছে। জিনা এমন হয়েছে, একজন প্রাপ্তবয়স্ক ছেলে আর মেয়ে তারা যদি জিনার সম্পর্কে উপনীত হয়, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সেফটি দেওয়া হয়। কিন্তু যদি হালাল পদ্ধতিতে একটা মেয়ের 12 বছর, 13 বছর, 14 বছরে বিয়ে হয়ে যায়, পুলিশ ওই মেয়ের পিছে ঘুরে। ঠিক না? ঠিক। এজন্য আমাদের এই সমাজটা আল্লাহ তাআলা জিনার যে হদ রাখছেন, যে কোন অবিবাহিত কোন ছেলে এবং মেয়ে যদি কি হয়, জিনায় লিপ্ত হয়, আর তাদেরকে যদি কোরআনের ওই আইন অনুযায়ী বিচার করে দেওয়া হয়, 100টা বেতের আঘাত করা হয়, তাহলে বলেন সমাজের মধ্যে আর রাষ্ট্রের মধ্যে আর বিচার হবে? যারা বিবাহিত তারা যদি এই কাজ করে, তাদের কোরআনের আইন কি? তাদের একেবারে মেরে ফেলা, পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলা, এরকম একটা আইন। একজনকে যদি এরকম শাস্তি দেওয়া হয়, বলেন সমাজের মধ্যে আর রাষ্ট্রের মধ্যে আর কোনদিন জিনা করার সাহস তো দূরের কথা, জিনাহের সামনে যাবে? আজকে দুঃখের সাথে বলতে হয় যে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আল্লাহর বিধান নাই বিদায় আজকে আমরা শত চেষ্টা করার পরেও আমাদের সমাজ থেকে অন্যায় অবিচার দূর হইতেছে না। এজন্য আমাদের জায়গা থেকে আমাদের কি করণীয়? অবশ্যই আমাদের জায়গা থেকে চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ 98% মুসলমানের দেশ বাংলাদেশ। ঠিক না? ঠিক। এই বাংলাদেশে আল্লাহ মৃত্যুর আগে একবার হইল
আপনি যে কোরআন নাজিল করছেন নবীর উপর, ওই কোরআনের আইন শাসন একবার হইল আমার এই দুই চোখে দেখা আমি যেন মরতে পারি, সেই তৌফিক দান করে। কোরআনের আইন শাসন দেখার কি ইচ্ছা নাই আপনাদের? আল্লাহ তাআলা তৌফিক দান করে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কি বললেন, যে যখন কোন মাদক সেবনকারী যখন মাদক সেবন করে তখন তার ঈমান তার সাথে থাকে না, সেই বেঈমান অবস্থায় সে মদ পান করতে থাকে। ওই অবস্থায় যদি তার ঈমান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে আর তার জান কবজ করে নিয়ে চলে যায়, সে কিন্তু অবশ্যই ঈমান হারা হইয়া এই পৃথিবী ছাড়তে হবে। 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা, দুনিয়াতে মদ যারা সেবন করবে আল্লাহ তাআলা পরকালে তাদেরকে তিনাতুল খাবাল থেকে পান করাবেন। বলেন, সবাই বলেন, তাদেরকে কি থেকে পান করাবেন? তিনাতুল খাবাল। বলেন, তিনাতুল খাবাল। এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস। এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহদান, আল্লাহ তাআলা ওয়াদা করছেন। কে ওয়াদা করছেন? বলেন, কে ওয়াদা করছেন? আল্লাহ ওয়াদা করছেন, লিমাই ইয়াশরাবুল মুসকিরা আই ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। যে ব্যক্তি দুনিয়াতে মাদক সেবন করবে, মদ খাবে, ইয়াবা খাবে, বোতল খাবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন ওই পারে তিনাতুল খাবাল থেকে পান করাবে। এবার সাহাবায়ে, আপনাদের একটা প্রশ্ন হয়নি যে হুজুর আপনাদের সবাই তিনাতুল খাবাল বলাইলেন, তিনাতুল খাবাল কি? কি প্রশ্ন হয় কিনা একটা? তো ঠিক এরকম একটা প্রশ্ন সাহাবায়ে কেরাম করছেন যে আল্লাহ রাসূল তিনাতুল খাবাল কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া আরাকু আহলিন নার আও সাদীদু আহলিন নার। সেটা হচ্ছে জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামের তলদেশে যখন জাহান্নামীদের পুজ, জাহান্নামীদের গরমের তাপে জাহান্নামীদের শরীরের যে ঘাম, ওই ঘাম থেকে এবং জাহান্নামীদের পুজ থেকে দুনিয়াতে যারা মাদক সেবন করেছে, দুনিয়াতে যারা মদ পান করেছে, ইয়াবা পান করেছে, খেয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা পরকালে ওই জাহান্নামীদের পুজ তাদেরকে খাওয়া। নাউজুবিল্লাহ। কত বড় ভয়াবহ কথা! এজন্য আমার ভাইয়েরা, আমার যুব সমাজ যারা আছো, খুব কম সংখ্যক মানুষ এখানে আছে যারা মাদকের সাথে জড়িত। এখানে মনে হয় না একজন আছে, কিন্তু তারা আছে ডালে ডালে আর চিপায় চাপায়। কি ঠিক না ঠিক? তাদেরকে কিন্তু এই তালাশপুর ঘুরলেও অনেক ডালে খালে এদেরকে পাওয়া যাবে। তাদেরকে আমি বলতে চাই, তুমি ডালে থাকো আর খালে থাকো, তুমি আমার কথা শোনো। দেখো আল্লাহর রাসূল যারা মাদক সেবন করে তাদের ব্যাপারে কি ভয়াবহতা, কি ভয়াবহ অবস্থার কথা আল্লাহ রাসূল এবং আল্লাহ বলেছেন, তোমরা একটু খেয়াল করো। দুনিয়া কয় দিনের ভাই? বলতে বলতে আর দেখতে দেখতেই দুনিয়া শেষ হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন। 4 নাম্বার কথা, তিরমিজি শরীফের হাদিস। এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্বপূর্ণ এক কথা বলছেন। এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের উপর লানত করেন যারা মদ পান করবে এবং সমস্ত মদ সামগ্রীর উপর, সমস্ত মাদক সামগ্রীর উপর আল্লাহ তাআলার অভিশাপ। আল্লাহ তাআলার কি? তার মানে মাদক সামগ্রী, সমস্ত সামগ্রী এটা হচ্ছে অভিশপ্ত বস্তু। বলেন, কি বস্তু? অভিশপ্ত বস্তু। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, লাআনাল্লাহুল খামরা, আল্লাহ তাআলা স্বয়ং মদকে অভিশাপ করেছেন। মদের উপর আল্লাহর অভিশাপ। ওয়াসাকিয়াহা, এবং যারা মদ পান করবে, মাদক সেবন করবে, তাদের উপর কার অভিশাপ? আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত তাদের উপর। এবং এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াসাকিয়াহা, এবং যারা মদ পরিবেশন করবে, মদ পরিবেশন করবে। অনেকে এমন চাকরি করে, সে মদ খায় না, কিন্তু এমন চাকরি নিছে যেই চাকরিতে বসদেরকে ওই বোতল
বোতলের মুখটা খুইলা খুইলা গ্লাসের মধ্যে ডাইলা ডাইলা এরপরে পরিবেশন করতে হয়। আছে না এমন চাকরি? অনেক রেস্টুরেন্টে তো মদ দেওয়া হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলছেন? ওয়াসাকিয়াহা, যে মদ পরিবেশন করে তার উপরেও আল্লাহর লানত। বলেন, যেই কাজ করলে পরে আল্লাহর লানত আসে ওই কাজ করা জায়েজ না নাজায়েজ? ওই কাজ করে উপার্জন করা জায়েজ না নাজায়েজ? বলেন, ওই কাজ করা জায়েজ? ওই কাজই তো নাজায়েজ। এজন্য আমরা যারা অনেকে আছে মদ পান করি না, কিন্তু মদ কি করি? পরিবেশন করি। আজকে থেকে এমন চাকরি যদি কেউ করে থাকেন বা কারো ছেলে যদি করে থাকে, ভাতিজা যদি করে থাকে, আজকে গিয়া বাড়িতে বলবেন ফালা তোর চাকরি, এই চাকরির দরকার নাই। যে চাকরি করলে পরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, ওই চাকরির কোনো দরকার আছে? রিজিকের মালিক কে? জোরে বলেন, রিজিকের মালিক কে? বলেন, ওই চাকরি ছাড়া আল্লাহ খাওয়াইতে পারে না? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবাইয়াহা, যারা মাদক ব্যবসা, যারা মাদকের সাথে কি করে? ব্যবসা করে। বলেন, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে মাদক ব্যবসায়ী আছে না নাই? আর এমন ব্যক্তিরা মাদকের সাথে জড়িত, মাদকের ব্যবসা করে। কিছুদিন আগে আমাদের কামারপাড়ায় একটা কমিটি করছিলাম, মাদক নির্মূল কমিটি। কি নির্মূল কমিটি? মাদক নির্মূল কমিটি। এই কমিটির পিছনে হাঁটতে 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 এক পর্যায়ে জানলাম, যাদের সাথে বৈঠক করি, যাদেরকে নেতা বানাইছি, এরাই বলে এই কাজে নিয়ে যেত। এদের মাথা হাতে, এদের ছত্র ছায়ায় এলাকার মধ্যে মাদক ঢুকে। এটা কি শুধু আমাদের খামারপাড়ায় না, সারা বাংলাদেশের অবস্থা এমন? সবচেয়ে বড় টপ লেভেলের নেতা, সবচেয়ে বড় টপ লেভেলের মাদক চোরা কারবারি আজকে তাদের সহায়তা। এমনকি আপনারা তো জানেনই সব বিষয়। এই মাদকের সাথে সমস্ত প্রশাসন জড়িত, তাদের মাথা হাতেই সমস্ত এলাকার মধ্যে মাদক দ্রব্য প্রবেশ করে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, ওয়াবাইয়াহা, যারা মাদক ব্যবসা করবে, বিক্রি করবে, তাদের উপর আল্লাহর লানত। ওয়ামুবতাআহা, এবং যে ক্রয় করবে তার উপর আল্লাহর লানত। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ামুতাসিরাহা, এবং যে মাদক উৎপাদন করবে। মাদক কি করবে? উৎপাদন করবে। বলেন তো, আমাদের রাষ্ট্রে আমরা অনেক সময় শুনছি যে মাদক উৎপাদন হয়, গাঁজার চাষ হয় কিনা? বলেন, গাঁজার চাষ করা এটা মাদকের মধ্যে পড়ে কিনা? এবার মাদকের চাষ করা অর্থাৎ গাঁজার চাষ করা যে করবে তার উপর কার লানত? আল্লাহর লানত। যে কাজ করলে পরে আল্লাহর লানত তার উপর। বলেন, ওই কাজ করা এবং ওই কাজ করে উপার্জন করা জায়েজ না নাজায়েজ? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মু'তাসিরাহা, এবং যে এই মদ নিংড়ায়, পরিশোধন করে। আমি তো এই জিনিসটা বুঝতেছি না, যারা এগুলার বিষয়ে দক্ষ এরা বুঝবেন যে মদ বলে পরিশোধন করতে হয়, এটারে নিংড়াইতে হয়। এবং মদ যারা নিংড়ায় তাদের উপর কার লানত? আল্লাহর লানত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া হামিলাহা, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছে, এবং যারা মাদক বহন করে নিয়ে যায়, বহন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, ওয়া হামিলাহা। ভাই, গুরুত্বপূর্ণ আলোচনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো বলতেছেন, যারা মাদক বহন করে নিয়ে যায়। অনেক সময় দেখবেন অনেক স্কুলের ব্যাগ নিয়ে, স্কুলের ড্রেস পরে তারপরে মাদক পাচার করে। এমন আছে না নাই? আশ্চর্যের বিষয় হলো, আপনারা দেখবেন অনেক সময় টুপি দাড়ি লাগায়া, এরপরে সব কিছু পাগড়ি টাগড়ি লাগায়া, এরপরে মাদকের কারবার তারা করতেছে,
মাদক পাচার করতেছে। অনেক সময় অনেকের গাড়ি আছে, গাড়ি দিয়া তারা মাদক এই পার থেকে ওই পার নিয়ে যায়। এই যে হামেল বহন করতেছে, তাদের উপর কার লানত বলেন? আল্লাহর লানত। এজন্য এই সমস্ত কাজ জানা সত্ত্বে করা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মাহমুলাতা ইলাইহি, এবং যার কাছে হামল করে বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর লানত। এজন্য এই হাদিস থেকে আমরা বুঝলাম যে যারা এই মাদকের সাথে যে কোনো ভাবে জড়িত থাকবে তাদের সবার উপরে কার লানত? আল্লাহ তাআলার লানত। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন সবাই এই মাদক মুক্ত সমাজ গড়তে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 6 নাম্বার কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাদকের কারণে সমাজের মধ্যে ব্যাপকভাবে গজব আসে। ব্যাপকভাবে বলেন, সমাজের সবাই কি মাদকের ব্যবসা করে, মাদক সেবন করে? সবাই কিন্তু করে না, কয়েকজন মানুষ করে। কিন্তু কয়েকজনের কারণে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ব্যাপকভাবে গজব আর আযাব আসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তুখিদাল ফাইউ দুআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন যুদ্ধলব্ধ সম্পদ ব্যক্তিগত মালে পরিণত হবে, অর্থাৎ রাষ্ট্রীয় মাল যখন নিজস্ব মালে, ব্যক্তিগত মালে পরিণত হবে। আমরা বিগত সময়ে দেখছি যে রাষ্ট্রীয় মাল নিজের মালে পরিণত হয়েছে কি হয়েছে না ভাই? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আমানাতু মাগনামা, এবং আমানতের মাল যখন লুটের মালে পরিণত হবে, আমানতের মাল লুটের মালে পরিণত হবে। ওয়াজ যাকাতু মাগরামা, এবং যাকাত দেওয়া মানুষ যখন জরিমানা মনে করে। আজকে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে মানুষ যাকাত দেয় না, দেয় সবাই গুনা গুনা যাকাত দেয় না। যাকাতকে মানুষ কি মনে করে? জরিমানা মনে করে। আল্লাহ রাসূল বলেন, যখন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে মানুষগুলা যাকাতকে জরিমানা মনে করবে, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন, যখন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন ঘটবে। অর্থাৎ এমন শিক্ষা, যে শিক্ষা কোরআন হাদিসে নাই। আমরা বর্তমানে শুনতেছি স্কুলগুলোর মধ্যে গানের টিচার, গানের শিক্ষক নিয়োগ দেওয়ার দুঃসাহস কিছু কিছু মানুষ করতেছে। বলেন, কোরআন হাদিসের বিরুদ্ধে যেই কাজ করবে, যেই আইন পাশ করবে, সে আমার বাবা হোক আর চাচা হোক, আমাদের বলতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন যখন ঘটতেছেনি, বলেন কোরআন হাদিসের কোন জায়গায় আছে আপনার এই মুসলমানের এক সন্তানকে গান শিখাইতে হবে, নাচ শিখাইতে হবে? তাহলে স্কুলগুলোর মধ্যে কি জন্য গানের টিচার, কি জন্য নাচানোর টিচার নিয়োগ দিতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 15টা অপরাধ, অর্থাৎ যখন এই সমস্ত অপরাধ সমাজের মধ্যে হইতে থাকবে, বলেন যে এই সমস্ত অপরাধগুলা সমাজের মধ্যে ঘটবে না ঘটতেছে? বলেন, এই সমস্ত অপরাধ কি ঘটবে না ঘটতেছে? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন চমৎকার এক কথা বলছেন, ওয়া আতাআর রাজুল ইমরাতাহ, ব্যক্তি তার মহিলার পূজা করবে, অর্থাৎ স্বামী স্ত্রীর পূজা করবে। এবং মার নাফরমানি করবে, মার নাফরমানি করবে, বিবির আনুগত্য হয়ে যাবে, বিবির কথায় উঠবে আর বসবে, বিবির কথা সব ভালো লাগবে, কিন্তু মার কথা ভালো লাগবে না। যখন এমনটা হবে, বলেন এমনটা হবে না হয়েছে? হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন পুরুষ, একজন স্বামী তার স্ত্রীর পূজা করবে এবং মাকে দূরে ঠেলে দিবে, মাকে শত্রু মনে করবে, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদনা সাদিকা,
বন্ধুকে কাছে টেনে নিবে, ওয়াকসা আবা, এবং বাপকে দূরে ঠেলে দিবে। বন্ধুকে আপন মনে করবে, বাপকে শত্রু মনে করবে। আছে না নাই? বাবার কথা সহ্য হয় না, আর বন্ধু গালি দিল কোনো সমস্যা নাই। আছে না নাই? কি জন্য বাবার কথা সহ্য হয় না? এজন্য হয় না, বাবা তো আপনাকে গুনাহের কাজে যাইতে দেয় না, রাতকে রাত মোবাইলের পিছনে কাটাইতে দেয় না, আজে বাজে ছেলেদের পিছনে ঘুরতে দেয় না। বাপ তো এমন কথা বলে, যেই কথা শুনলে পরে তোমার জীবন উজ্জ্বল হয়ে যাবে, এমন কথা বলে। এজন্য বাবার কথা কি লাগে না? ভালো লাগে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ বন্ধুকে আপন মনে করবে, বাবাকে দূরে ঠেলে দিবে, বাবাকে শত্রু মনে করবে। রাসূল বলেছেন 1400 বছর আগে, আল্লাহ রাসূল বলছেন, যখন সমাজে এমনটা হবে, বলেন এমনটা হবে না হইতেছে? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যখন আওয়াজ বাড়বে, বলেন মসজিদে আওয়াজ কমছে না বাড়ছে? দিন যায়, মসজিদে আওয়াজ বাড়ে না কমে? সেক্রেটারি সভাপতি বাড়িতে বউয়ের সাথে না পাইরা মসজিদের ইমাম সাহেবের সাথে সমস্ত জাল মিলায়, এমন মসজিদ আছে না নাই? এমন সমাজ আছে না নাই? এমন মানুষ আছে না নাই? আছে। আল্লাহ রাসূল বলছেন, যখন মসজিদে আওয়াজ বাড়বে, কিছু কিছু মানুষ দেখবেন মসজিদে সারা বাড়িতে বিড়াল, মসজিদে আসলে সে ভাগ হয়ে যায়। বউয়ের সাথে সে পারে না, ইমাম সাহেবের সাথে সে, মুয়াজ্জিনের সাথে সে পারে, আর তাদের সাথে উচ্চ গলায় উচ্চ স্বরে কথা বলে। এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন মসজিদে আওয়াজ বাড়বে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকানা যাঈমুল কওমি আরযালাহুম, সমাজের কর্ণধার, সমাজের নেতৃত্ব দিবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক। সমাজের যখন এমন হবে, বলেন এমন হবে না হইতেছে? আমাদের অধিকাংশ সমাজের, রাষ্ট্রের, এলাকার এমন এমন মানুষ সমাজের নেতৃত্ব দেয়, বলেন আপনারা বুকে হাত দিয়া বলেন, অন্তর থেকে বলেন, বলেন তারা কি সমাজের উৎকৃষ্ট লোক না নিকৃষ্ট লোক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন সমাজের এই অবস্থা হবে, হবে না হইতেছে? হইতেছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যখন একজন আরেকজনকে সম্মান করবে, সালাম দিবে, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলছেন, যখন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, এলাকার মধ্যে দেখবা একজনের সালাম দেয়, সম্মান করে, কি জন্য? তার অনিষ্ট থেকে, তার খারাপই থেকে বাঁচার জন্য। এই জন্য এমন মানুষ সমাজে আছে না নাই, যাদেরকে আমরা সালাম দেই কি জন্য? তার অনিষ্ট থেকে বাঁচার জন্য সালাম দেয়। এমন মানুষ আছে না নাই? দিল থেকে মহব্বত করে সালাম দেয় না, মহব্বত করে না, সম্মান করে না। সম্মান এজন্যই করে যাতে করে সে আমার মেয়েকে রাস্তার মধ্যে ডিস্টার্ব না করে। সম্মান এজন্য করে যাতে করে সে আমার বিপক্ষে কোনো ফয়সালা না দেয়, যাতে করে সে রাত্রে বেলায় আমার ঘরে না ঢুকে। ঠিক না ঠিক? এই জন্য দিনের বেলা তাকে সালাম দেয়। আল্লাহ রাসূল বলেন, সমাজে যখন এমন হবে, ওয়াউক্রিমার রাজুলু মাখাফাতা শাররিহি, একজন আরেকজনকে সম্মান করবে, সালাম দিবে, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। এমনটা কি হবে না হইতেছে? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মুগিন্নাত, যখন সমাজে গানের আওয়াজ বাড়বে, নায়িকারা গায়িকারা নাচানাচি করবে, বলেন গানের আওয়াজ কি আগের থেকে বাড়ছে না কমছে? মুসলমানের কোন সন্তানের বিবাহ 3 দিন আগ থেকে ডেক্স না বাজাইলে, গান না বাজাইলে শুদ্ধই হয় না। আছে না নাই? অথচ তুমি যে ডেক্স বাজাইলা, এই গ্রামের মধ্যে, এলাকার মধ্যে অসুস্থ মানুষ ছিল না, বাচ্চারা ছিল না, তারা তো ঘুমাইতে পারে নাই, অসুস্থ মানুষ ঘুমাইতে পারে নাই, মুসল্লিরা নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে বাড়িতে গেছে, তারা আবার ফজরের সময় উঠবে, তাহাজ্জুদের সময় উঠবে, তোমার গানের আওয়াজে 12টা বাজে গেছে, 1টা বাজে গেছে, তারা ঘুমাইতে পারে নাই। বলো, তাদের এত মানুষের জিন্দেগির আরামের আরামের ঘুম
নষ্ট কইরা তোমার জিন্দেগিতে কিভাবে শান্তি আসবে? আসতে পারে? আল্লাহ রসুল বলেন যখন সমাজের মধ্যে গানের আওয়াজ বাড়বে, এরপরে আল্লাহ, আমি শর্টে বলতেছি, একটা বয়ান অনেক বড় বড় করা যায়, আমি বলতেছি না, শুধু বলে দিতেছি। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অসুরিবাতিল খুমুর, যখন সমাজে মাদকের জয় জয়কার হবে, চিপায় চাপায় সব জায়গায় যখন মাদকের আসক্ত মানুষ থাকবে, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, এবং আমার উম্মতের পরবর্তীরা পূর্ববর্তী মনীষীদেরকে গালিগালাজ করবে। এই সমাজে একদল আছে গালিগালাজ করে, আলে হাদিস ভাই নামদারি কিছু মানুষ আছে, বলে আছে না নাই, এই এলাকায় আহলে হাদিস আছে না নাই, ওনারা গালিগালাজ করবে মনীষীদেরকে। কাকে গালিগালাজ করে জানেন? আবু হানিফা কি জানে, আশরাফ আলী কি জানে, বেয়াদব কি জানে? এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের পরবর্তীরা পূর্ববর্তী যারা মনীষী ছিল তাদেরকে গালিগালাজ করবে। এই হলো 15টা অপরাধ। রসুল বলেন যখন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ঘটবে, তখন তোমরা কি করবা জানো? একটু মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ রসুল কি বলেন, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন তোমরা অগ্নি বায়ুর অপেক্ষা করবা, তাকাইবা যে কখন জানি আল্লাহর পক্ষ থেকে অগ্নি বায়ু আসতে থাকে। জালজালা, ভূমিকম্পের অপেক্ষা করবা। বলেন এই গত কয়েক বছরের মধ্যে যে ভূমিকম্প হয়েছে, বিগত 10 বছরের মধ্যে হয়েছে, তো আল্লাহ রসুল বলেন ও জালজালা, ভূমিকম্পের অপেক্ষা করবা, ও খসফান, ভূমি ধসের অপেক্ষা করবা, ও মাসখান, চেহারা বিকৃতির অপেক্ষা করবা, ও কসফান, আসমান থেকে পাথর বৃষ্টির অপেক্ষা করবা, ও আয়াতিন তাতাবাহু, এবং আল্লাহর পক্ষ থেকে এরকম একের পর এক আযাবের অপেক্ষা তোমরা করবা যখন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এই সমস্ত অপকর্ম প্রতিষ্ঠিত হয়ে যাবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানিজামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, পুরাতন পুতির মালার মতো। কিসের মতো? পুরাতন পুতির মালার মতো। যখন এই পুরাতন পুতির মালা ছিঁড়ে যায়, এই মালা থেকে যেমন পুঁতিগুলা ধারাবাহিক ভাবে একটা একটা মাটির মধ্যে পড়তে থাকে, রসুল বলেন যখন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এই 15টা অপরাধ প্রতিষ্ঠিত হবে আর ঘটবে, তখন আল্লাহর পক্ষ থেকে ওরকম ভাবে একটার পর একটা ধারাবাহিক ভাবে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসতেই থাকবে। এর মধ্যে একটা অপরাধ সুরিবাতিল খুমুর, মাদক। যখন সমাজের মধ্যে মাদক বেড়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে ব্যাপক আযাব আর গজব আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এরপরে 7 নাম্বার আসলে সেরে, আচ্ছা এরপরে 7 নাম্বার, 8 নাম্বার শেষ আমার। তো 7 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আর খুব মজার বিষয়, শুনে আপনারা মজা পাবেন, আমিও মজা পাবো ইনশাআল্লাহ। তো হাদিস শুনতে মজা লাগতেছে না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মদ বিক্রি করা, মাদক বিক্রি করা যেমন নাজায়েজ, হাদিয়া দেওয়াও নাজায়েজ। সিগারেট হাদিয়া দেওয়া জায়েজ না নাজায়েজ? মদ হাদিয়া দেওয়া জায়েজ না নাজায়েজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বন্ধু ছিল, এই সাহাবীর নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে ওয়ালা। বলেন সাহাবীর নাম কি? আব্দুর রহমান ইবনে ওয়ালা, আল্লাহ রাসূলের এক বন্ধুর নাম। তো তিনি বলতেছেন, আব্দুর রহমান ইবনে ওয়ালা বলতেছেন, সালতু আন ইবনে আব্বাস আন বাইইল খামার, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদ বিক্রি সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে মদ কি বিক্রি করা যাইবো? তো তিনি বলতেছেন যে হ্যাঁ, তুমি মদ বিক্রি করা যাবে কিনা এই কথা বলতেছো? আল্লাহ রাসূলের এক বন্ধু ছিল, লাকিয়াহু ইয়াউমাল ফাতহি বিরাগিয়াতি তানহিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা বিজয়ের দিন দেখা করতে আসছে, এক কলস মদ হাদিয়া নিয়ে আসছে। বলেন বন্ধু বন্ধুর সাথে দেখা করতে আসলে হাদিয়া নিয়ে আসে না? তো আল্লাহ রাসূলের জন্য এক কলস মদ হাদিয়া নিয়ে আসছে। তখন আল্লাহ রাসূল দেখে হাসা দিছে, তো বলতেছে বন্ধু কি নিয়ে আসছো? আল্লাহ রাসূল আপনার জন্য এক কলস মদ হাদিয়া নিয়ে আসছি। তখন বলতেছে আমা আলিমতা আন্নাল্লাহ ক্বাদ হারামাল খামরা, এই বন্ধু তুমি কি করছো? তুমি কি জানো না যে আল্লাহ মদকে হারাম করেছেন?
তখন বন্ধু বলতেছে না, আমি তো জানি না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বন্ধু তার গোলামকে বলতেছে, ফামারতুহু আইয়াবিআহা, ওই তার গোলামকে বলতেছে, এই গোলাম এদিকে আসো, আল্লাহ রসুলের জন্য মদ নিয়ে আসছিলাম হাদিয়া। তো আল্লাহ রসুল বলছেন যে মদ বলে হারাম, তো এটা তুমি বিক্রি করে আসো বাজারে। তো আল্লাহ রসুল এবার বলতেছে, বন্ধু তুমি কি করো? ইন্নাল্লাযী ক্বাদ হারামা শুরবুহা হারামা বাইউহা, নিশ্চয়ই যা খাওয়া হারাম তা বিক্রি করাও হারাম। বলেন, যা খাওয়া হারাম তা বিক্রি করাও হারাম। আমাদের দোকানে দোকানে সিগারেট, বিড়ি বিক্রি করে কিনা, বেনসন এগুলা বিক্রি করে কিনা? ফতোয়া দিচ্ছি না, যদি এগুলা খাওয়া মাকরুহে তাহরিমি হয় তাহলে বেচাও কি মাকরুহে তাহরিম। এগুলা আমরা দোকানে দোকানে বেচি কিনা? নিশ্চয়ই যা খাওয়া হারাম তা বিক্রি করাও হারাম। যা খাওয়া মাকরুহে তাহরিমি তা বিক্রি করাও কি মাকরুহে তাহরিমি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। ৮ নাম্বার, মদ আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যে ছড়াছড়ি, এই ব্যাপারে আমাদের করণীয় কি? এটা বলেই শেষ। এই ব্যাপারে আমাদের করণীয় কি? সেটা হচ্ছে, এই হাদিসটাও আবু দাউদ শরীফের হাদিস। একটা সাহাবীর নাম হচ্ছে দাইলাম আল হিমিয়ারি, উনি তো আসবে। একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর নাম কি বললাম? দাইলাম আল হিমিয়ারি। বলেন, দাইলাম আল হিমিয়ারি। ইনি বলতেছেন যে আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। এই হাদিসটা দাঁড়ায় বলে যে আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, আয়েশা বললাম, ইন্না বিআরদিন বারিদাতিন, আল্লাহ রাসূল ইন্না বিআরদিন বারিদাতিন, যে আল্লাহ রাসূল আমরা হলো শীত প্রধান এলাকার মানুষ, অর্থাৎ